হয় 10টি টাকা দিন, নয়তোবা ভিডিওটি শেয়ার করেন। কিডনি আমি আমার স্বামীকে দান করব, কিন্তু আর্থিক অবস্থার জন্য আমি স্বামীকে কিডনি দিতে পারছি না। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তার কাছ থেকে টাকায় আপনারা কাছে জোরে হাত করি, আমাকে আপনারা সাহায্য করবেন। বাঁচাতে চাই। কষ্ট লাগে না তোমার? আমার সন্তান যেন পিতৃহারা না হয়, গিয়ে যেন বলতে না পারে তার বাবালে। বর্তমানে আমরা আছি বাগমারা থানার অন্তর্গত গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের ফেরদৌস ভাইয়ের বাসায়। আপনারা একটি শেয়ারে বেঁচে যেতে পারে ফেরদৌস ভাই। ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, মাত্র 5% ভালো আছে। যত দ্রুত পারা যায় ওনার অপারেশন করতে হবে। আমরা আজকে ওনার পাশে দাঁড়ানোর জন্য চলে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে উনি হয়তো বা বেঁচে যাবে। 10টি টাকা বা শেয়ার করলে ওনাকে আমরা বাঁচাতে পারবো, আল্লাহ যদি ওনাকে বাঁচায়। তো সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করেন, নাহলে 10টি টাকা দিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফেরদৌস আলী, বাপের নাম ইসাহাক আলী, গ্রাম পলাশী, পোস্ট গোয়ালকান্দি, থানা বাগমারা, জেলা রাজশাহী। আমি হঠাৎ 12 এপ্রিল 2023 সাল আমার কর্মস্থলে যাওয়ার পর আমার গা মাথা মধ্যে একটা চক্কর মারার পর তখন আমি ওখান থেকে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর আমি বাসায় আসি। বাসায় আসার পর ডাক্তারের কাছে যাই। আমাকে তখন ডাক্তারের টেস্ট দেখে আমার ডাক্তার মতিউর রহমান স্যার বলে, তোমার কিডনির সমস্যা, তোমার এই কিডনি সারবে না। তারপর আমি হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার পর আমি বাড়ি যখন কান্না করতে করতে আসি, আসার পর তখন আমার ডাক্তারে বলে 2 কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি একাই পারিবারিকভাবে পৌঁছালেক না বলে আমি একাই ছুটতে থাকি বুকের পিছে, যে দেখি কোথায় গেলে এর সলিউশন পাই। আমি ঢাকাতে গেছি, ইন্ডিয়াতে গেছি, রাজশাহী, ঢাকাতে 2-3টা ডাক্তার দেখাছি। আমার সংসার সম্পত্তি শেষের পর্যায়ে। আমি তারপরও যে করে হোক বাঁচতে চাই। আমার একটা সন্তান আছে, ওনাকে মানুষ করার আমার খুব ইচ্ছা। আপনারা যদি সবাই সহযোগিতা হেল্প করেন, আমার ছেলেটা যেন আমি মানুষ করতে পারি। আপনার তো কিডনি 2টা ড্যামেজ, এখানে তো মানে ভালো হওয়ার কোনো চান্সই নাই। তাহলে আপনাকে কিডনি দান করতে হবে বা কিনতে হবে। জি, এখন আপনি এখন পর্যন্ত কত টাকা খরচ করেছেন? আমি এ পর্যন্ত এই গ্রামবাসী সকলেই জানে আমার 7-8 লক্ষ টাকা আমি প্রায় ব্যয় করে ফেলাছি। মানে শেষ করেছেন অলরেডি? জি, আমি শেষ করে ফেলাছি। আপনাদের অবস্থা কেমন? আমার খুব ভালো না, খুব খারাপ না, মধ্যম চলার মতো। আমি একটা কর্ম করে ওর মধ্যে জীবন চলে আর কি। মানে যা ইনকাম করেছিল বলা চলে যে সব শেষ, এখন হয়ে গেছে নিঃস্ব। মানুষ নিঃস্ব না হলে মানুষের কাছে হাত পাতে না। তো আমরা গ্রামের মানুষের সাথে কথা বলি। আপনার তো কিডনি এখন ড্যামেজ, তাই না? 2টাই। তাহলে কিডনি তো একজন দিতে হবে, না দিলে তো আপনি বাঁচবেন না। আপনারা কি কেউ কিডনি দিবেন ওনাকে? হ্যাঁ, কেউ দিবেন? দিবেন আপনারা? আপনারা দিবেন? কেউ দিবেন না? না, আমিও দিব না। আমারও কিন্তু দেওয়ার মতো ইয়ে নাই। আপনি ওনার বাবা, আপনি দিবেন? দিতে চাইছে, আমার কিডনি চলছে না। তাই মানে আপনারটা চলবে না, তাই না? আচ্ছা, বাবা দিতে চাইছে বাট চলবে না। আপনি কে? আমি ওনার ওয়াইফ। আপনি কি কিডনি দিবেন? এই কিডনি আমি আমার স্বামীকে দান করব, কিন্তু আর্থিক অবস্থার জন্য আমি স্বামীকে কিডনি দিতে পারছি না। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তার কাছ থেকে টাকায় আপনারা কাছে জোরে হাত করি, আমাকে আপনারা সাহায্য করবেন। কান্না করেন না, আল্লাহ সব কিছু দেখবে, আল্লাহ সব কিছুর মালিক। আর আশা করছি আজকে যে কান্নাটা আপনি করলেন, দেশবাসী এটা বৃথা দিবে না। হয়তোবা আপনাদেরকে 10টি টাকা দিবে, নয়তোবা এই ভিডিওটা শেয়ার করে দিবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, অনেক দানবান ব্যক্তি আছেন এবং এই বাগমারা থানার মধ্যে গোয়ালকান্দি ইউনিয়নের মধ্যে এমন মানুষ আছেন যারা চাইলেই ওনার চিকিৎসাটা করাতে পারেন। আপনারা আসেন। এবং আমি বিশেষ করে এই এলাকাসহ এই বাগমারা থানার মধ্যে, রাজশাহী জেলার মধ্যে যারা আছেন, যারা দান করেন, ধনবান ব্যক্তি আছেন, তাদেরকে বলবো যে ওনারা একটু পাশে দাঁড়ান। ওনার এই সন্তানকে উনি বাঁচাতে চায়। ওনার ওয়াইফ যে দৃষ্টান্ত স্থাপন করতেছে, এটা কিন্তু অনেকে করে না। এই বিপদ দেখে অনেকের ওয়াইফ পালায় চলে যাবে, রেখে ভয়ে চলে যাবে, কিন্তু উনি কিডনিটা দান করতে চাচ্ছে। কিন্তু এটা আমার স্বামীর জন্য আমার বুকে ব্যথা থাকে।
আমার সন্তান যেন পিতৃহারা না হয়, ইয়ে যেন বলতে না পারে তোর বাবা নেই, ইয়ে যেন বলতে না পারে ওর স্বামী নেই। এই আসলে এই কষ্ট প্রকাশ করার মতো ভাষা আমার কাছে জানা নাই। আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শেয়ার করবেন এবং যতদূর পারেন আপনারা ছড়িয়ে দিবেন আর ওনার পাশে দাঁড়াবেন। কত টাকা লাগতে পারে আপনার চিকিৎসা এখন? মানে আপনার তোকে তো কিডনি একজন দিতে হবে, তাই না? তো আপনার ওয়াইফ তো দিতে চাইছে। এইটা করতেও আমরা জানি যে কিডনির যে রোগ এটাতে অনেক খরচ। কত টাকা লাগবে? 15 লক্ষ টাকা লাগবে। 15 লক্ষ। এখন বর্তমানে কি আপনাদের কাছে কোনো কিছু আছে? ওরকম নাই আমার কাছে। কিছুই নাই একদম। না, না। সো আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করব ওনাদের পাশে একটু দাঁড়ান। আপনার চিকিৎসার জন্য আপনি জমিটাও বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, জমিও বিক্রি করেছে, গ্রামবাসী সবাই জানে। আমি সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছি বাঁচার জন্য। আমি সর্বশেষ নিঃস্ব হয়ে গেছি এখন। তোমার নাম কি? আমার নাম আসিফ। তোমার আব্বু অসুস্থ জানো? হ্যাঁ, হ্যাঁ, তোমার আব্বুকে বাঁচাতে চাও না? আমি বাঁচাতে চাই। কষ্ট লাগে না তোমার? ইস, কান্না করো না বাবা। আল্লাহ চাইলে সব সম্ভব। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা উত্তম একটা ফায়সালা পেয়ে যাবে আমি আশা করছি। আমার দর্শকরা তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদেরকে ফেলে দিবে না। দেশবাসী যদি আপনাদেরকে সহযোগিতা করতে চায় কোন নাম্বারে টাকা পাঠাবে? 01737 27 28 49 01737 27 2849। এই নাম্বারে কি বিকাশ নগদ দুইটাই আছে? জি, এই নাম্বারে বিকাশ নগদ দুটাই আছে আমার। এই নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে। আপনারা 10টি টাকা দেন, নয়তোবা ভিডিওটি শেয়ার করে দেন। এই এলাকার লোক সহ সবাই চায় উনি বেঁচে যাক। উনি সম্ভবত আমি শুনেছি যে চেউখালী উচ্চ বিদ্যালয়ের পিয়ন ছিলেন, তাই না? সো ওনাকে বাঁচাতে সবাই একটু এগিয়ে আসুন। আমি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এগিয়ে আসবেন, ওনার পাশে দাঁড়াবেন, যাতে করে ওনার ওয়াইফ একটা কিডনি ওনাকে দিতে চাচ্ছে, এই কিডনিটা যাতে ওনারা ট্রান্সফার করতে পারে সে ব্যবস্থা করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।